হ্যালো ভাগ্যরেখা প্রেমী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আবার চলে এসেছি তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 491তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, 491তম পর্বটি দেখার আগে তোমরা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এসো। তাহলে চলো দেখে আসি ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 491তম পর্বে তোমরা দেখতে পাবে যে ত্রিপাঠী পরিবারে আবারও নতুন মানুষের আগমন হয়। শ্রদ্ধার সাথে থাকা মেয়েটাকে দেখে সবাই সন্দেহ করে। কীর্তি শ্রদ্ধাকে বলে, দিদি তুই আমাদের এই বাড়িতে কাকে নিয়ে এসেছিস? তাড়াতাড়ি এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দে দিদি। তখন শ্রদ্ধা বলে, কীর্তি তুই এসব কি বলছিস? ওনার কেউ নেই, উনি আজ থেকে এই বাড়িতেই থাকবে। তখন কীর্তি বলে, এটা আমার বাড়ি, আমি যা বলবো তাই করতে হবে তোকে দিদি। মেয়েটি কীর্তির এমন আচরণ দেখে মেয়েটি বাড়ি থেকে চলে যেতে চাইলে শ্রদ্ধা যেতে দেয় না। শ্রদ্ধা বলে, আপনি কিছু মনে করবেন না আমার বোনের কথাই। শ্রদ্ধা মেয়েটিকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি বাড়ি থেকে চলে যেতে চায়। মেয়েটি গেটের সামনে যেতেই মেয়েটি মাথা ঘুরে পড়ে যেতে লাগে, আর তখনই সবাই এসে মেয়েটিকে ধরে। তখন অভয় বলে, আন্টি আপনি অনেক অসুস্থ, আপনি সুস্থ না হওয়া পর্যন্ত এখান থেকে কোথাও যাবেন না। অভয় ও শ্রদ্ধার কথা শুনে কীর্তি রাগ করে। তখন শ্রদ্ধা মেয়েটিকে তার রুমে নিয়ে যায়, আর অন্যদিকে কীর্তি সবসময় বরুণের খেয়াল দেখে আর কান্না করে। বরুণের সব স্মৃতি কীর্তির মন থেকে মুছে দেওয়ার জন্য বরুণের সব জামা কাপড় মানুষকে দিয়ে দেয় কীর্তি। তখন অভয় এসে কীর্তির হাত থেকে সব জামা কাপড়গুলো কেড়ে নেয়। শ্রদ্ধা যখন কীর্তিকে বোঝাতে যায়, তখন কীর্তি শ্রদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং কীর্তি শ্রদ্ধাকে বলে, দিদি তুই এখানে কেন এসেছিস? আমার কান্না দেখতে এসেছিস? তোর জন্যই তো এইসব হয়েছে, তুই তো আমার বরুণকে মেরে ফেলেছিস। শ্রদ্ধাকে সহ্য করতে পারে না কীর্তি, বারবার শ্রদ্ধাকে ভুল বুঝে কীর্তি। অন্যদিকে অভয়ের মা যখন শ্রদ্ধার সাথে থাকা মেয়েটিকে দেখতে পায়, তখন মেয়েটিকে দেখে অভয়ের মাও সন্দেহ করে। ঋতু পিসিও মনে মনে বলে যে এই মেয়েটি কে? দেখে মনে হচ্ছে আমি মেয়েটিকে চিনি, কিন্তু ঋতু পিসি মনে করতে পারছে না ঋতু পিসি মেয়েটিকে কোথাও দেখেছে। মেয়েটি যখন শ্রদ্ধার রুমে কিছু খুঁজে বেড়াচ্ছিল, তখন সেখানে আসে ঋতু পিসি। ঋতু পিসি মেয়েটিকে চোর বলে চিৎকার করে ওঠে। তখন সবাই সেখানে আসে, আর ঋতু পিসি মেয়েটিকে বলে, আপনি এখানে চুরি করতে এসেছেন। তখন মেয়েটি কোনো কথা না বলে চুপ করে থাকে। শ্রদ্ধা তখন মেয়েটাকে বলে, আন্টি আপনি কি কিছু চুরি করেছেন? তখন মেয়েটি কান্না করে। অতঃপর শ্রদ্ধা দেখতে পায় মেয়েটির হাতে একটা ছবি। তাহলে কি এবার চোর বলে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেবে ঋতু পিসি? সেটা তোমরা জানতে পারবে আগামী 492তম পর্বে। ততক্ষণে বন্ধুরা তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আর তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।